অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কেন তুমি ওর কাছে সবকিছু গোপন করছো? আমি তোমাদের কাছে কিচ্ছু গোপন করিনি। আর তাছাড়া আমি এত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। মা তুমি বাধ্য। আমি শালুককে ভালোবাসি, শালুকের কিছু হয়ে গেলে কিন্তু আমি বাঁচবো না। তুমি স্পষ্ট করে বলো শালুক কোথায়। রঞ্জা অযথা চুপ করো তুমি। আমি তোমাদের কারোর কোনো প্রশ্নের উত্তর দেব না। আর তুমি, তোমার এত দুঃস্পর্ধা না যে তুমি আমায় প্রশ্ন করো? চলো, তোমার আমি শেষ দেখে যাবো। চলো তুমি আগে এসো আমার সঙ্গে। এসো। রঞ্জা কি হচ্ছে কি এসব? তুমি আমাদের সামনে আসবে না, আমাদের মাঝখানে কথা বলবে না। যাও, সরে যাও। চলো তুমি আগে ছেড়ে দাও মা। চলো চলো মা প্লিজ। কি হচ্ছে কি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। অনুপ, অনুপ শোনো, এই ফোনটা বৃন্দার। ও বোধহয় ভুল করে এখানে রেখে গেছে। তুমি ফোনটা রেখে দাও। আচ্ছা ঠিক আছে, আপনি কি বেরিয়ে যাচ্ছেন অঙ্কুর? আমি একটু তাড়াই আছি অর্ণব। বৃন্দা এলে তুমি ওকে বলো যে ও যেন অবশ্যই আমাকে ফোন করে। কেন, কিছু কি হয়েছে? আমি একটু তাড়াই আছি ভাই, এখন এত কিছু বলার সময় নেই। বৃন্দা এলে তুমি ওকে মনে করে ফোনটা দিয়ে দিও প্লিজ। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। হ্যাঁ। শালুকের কিন্তু খুব বিপদ। বীরেশ আঙ্কেল শালুককে কোথাও একটা নিয়ে গেছে, আমি মায়ের ফোনে জাস্ট দেখলাম। শ্রীলেখা নার্সিং হোম। শালুকের এতক্ষণে কি হলো কে জানে। শক্ত করে ধরছি। এই চলো 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 তাড়াতাড়ি চলো। ট্যাক্সি 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 ট্যাক্সি। দাদা, শ্রীলেখা নার্সিং হোম চলুন। আজকে আমার প্রথম এটা ক্লায়েন্ট মিটিং ছিল। এটা যে পজিটিভ হয়েছে এই খবরটা ক্যাফেতে গিয়েই সবাইকে দিতে হবে। সবাই নিশ্চয়ই খুব খুশি হবে। ফোনটা থাকলে ভালো হতো, একবার অন্তত জানিয়ে দেওয়া যেত। আমার না খুব খিদে পেয়েছে, বুঝতে পারছিলাম না কোথায় যাব, তাই এখানে চলে এলাম। অঙ্কুর কি এখনো থাকবে ক্যাফেতে? অটো, অটো। দিদি, দিদি বাঁচাও আমায়। ও রাতুল, রাতুল বলছি, আমি না ফোনটা কোথাও ফেলে গেছি এখানে। তুমি দেখেছো? বৃন্দাদি, হ্যাঁ তোমার ফোনটা আমার কাছে আছে। উফ শান্তি, আমি তো ভাবলাম আমি ফোনটা হারিয়েই ফেলেছি। তোমার ফোনটা অঙ্কুর দাই পেয়েছিল, যাওয়ার সময় আমাকে দিয়ে গেল। ও আচ্ছা। আর শোনো, অঙ্কুরদা যাওয়ার সময় বলে গেছে যে তুমি যেন ইমিডিয়েটলি একবার ফোন করো, কিছু মনে হয় দরকারি কিছু জানাবার আছে। আসলে বৃন্দাদি, অঙ্কুরদা এখানে বসেই ছিল, তারপর আচমকাই হঠাৎ কিছু একটা হলো, অঙ্কুরদা বেরিয়ে গেল হন্তদন্ত হয়ে। আর যাওয়ার সময় বলে গেল তুমি যেন ইমিডিয়েটলি অঙ্কুরদাকে ফোন করে নাও। কি এমন হয়েছে? তাহলে কি কারো কোনো বিপদ আপদ হয়েছে? এ তো দেখছি রৌনক ফোন করেছিল। তাহলে কি সকালে রঞ্জা ম্যাডাম আসার ঘটনাটা ওরা জানতে পেরেছে?
মা দরজাটা খুলে দাও, আমাকে একবার বেরোতে হবে। মা প্লিজ, মা প্লিজ দরজাটা খুলে দাও, আমাকে বেরোতে হবেই। The number you are trying is currently switched off. Please try after some time. এটা কেমন হলো? রৌনকের ফোন অফ হয়ে গেল। তাহলে কি অঙ্কুরকেই ফোন করে দেখবো? দাদা একটু তাড়াতাড়ি চালান। কি করে তাড়াতাড়ি করবো, সামনে জ্যাম তো দাদা, দেখতেই পাচ্ছেন। একটু শান্ত হয়ে বসুন, পৌঁছে দিচ্ছি। বৃন্দা ফোন করেছে। বৃন্দা, আমি যা বলছি শান্ত হয়ে শোন। আমার মনে হয় শালুক কোনো বিপদে পড়তে চলেছে। তার মানে শালুক শালুক কি বিপদে পড়তে চলেছে? আর আর সেটা তুই বা কি করে জানলি? তুই তোর ফোনটা চেক করে দেখ। রৌনক তোর ফোনে ফোন করেছিল, ও ভেবেছিল যে তুই ফোনটা ধরেছিস, আর সেটা ভেবেই বলল। সে কি? ওর মায়ের ফোনে শালুকের মিস কল দেখে ও সন্দেহ হয়েছিল। তারপর শালুকের ফোনে ফোন করে বীরেশ বাবুর গল্পে রৌনক ঘাবড়ে গিয়েছিল। শালুককে কোথায় নিয়ে গেছেন উনি? শোন, রৌনকের থেকে আমি একটা জায়গার নাম পেয়েছি, আমি সেখানেই যাচ্ছি, তুইও চলে আয়। অঙ্কুর, তুই আমাকে সবকিছু সত্যি বলছিস তো? অঙ্কুর, আমার ফ্যামিলিকে নিয়ে আমি কিন্তু প্রচন্ড টেনশনে থাকি। এইসব নিয়ে কোনো প্র্যাঙ্ক করিস না। শোন বৃন্দা, আমার কথা বিশ্বাস না হলে তোর আসার কোনো দরকার নেই। আমি তোকে ঠিকানাটা তো জানিয়ে রাখছি, শ্রীলেখা নার্সিং হোম। তোর যদি মনে হয় তাহলে আয়, না হলে আমি শালুককে একাই বাঁচিয়ে ফিরবো। হ্যালো হ্যালো অঙ্কুর, হ্যালো। জানি না কেন এই কথাটা ওকে বললাম। এরকম সিরিয়াস বিষয় নিয়ে প্র্যাঙ্ক করার মানুষ তো অঙ্কুর নয়। আমি বাড়িতে একটা ফোন করে দেখি বড়। মা মাগু, আবার এসো, আমার সন্তানদের মঙ্গল করো মা, মঙ্গল করো। বৃন্দা ফোন করেছে বোধহয়। হ্যাঁ বৃন্দা বল। আমি বুঝতেই পেরেছি যে তুই ফোন করেছিস। চিন্তা করিস না, টুকাই আর ওর বন্ধুরা বিসর্জন দিতে বেরিয়ে গেছে। প্রণাম করছিলাম তো, তাই ফোনটা ধরতে একটু দেরি হলো রে। ভাসানে কেন? হ্যাঁ, তুই তো জানিস যে সন্ধ্যের পর আমাদের ভাসানের নিয়ম নেই, তাই তোর জন্য অপেক্ষা করতে বারণ করলাম। এমনিতেই যা হচ্ছে, নিয়ম কানুন ভাঙতে বড় ভয় হয় রে। মা যদি রুষ্ট হন। মা বলছি, শালুক কোথায় গো? ও ভাসানে যায়নি তো? না না, ও তো বাড়িতে নেই। বাড়িতে নেই? কোথায় গেছে? ওর বন্ধু সুদেশ না, ওর বাড়িতে নেমন্তন্ন আছে, সেখানে গেছে। সারাক্ষণ তো বাড়িতেই থাকে, তাই আর আটকালাম না। মা শালুক কখন বেরিয়েছে? বেরিয়েছে তো সকালের দিকেই। কেন বলতো? না মা, কিছু না, আমি এমনি জিজ্ঞাসা করছি। মা এখন আমি রাখছি, বুঝলে, আমার কিছু কাজ এসে পড়েছে। কি যে তাড়াহুড়ো করে না মেয়েটা, দুপুরে খেয়েছে কিনা জিজ্ঞেস করবো, কেটে দিই।
হয় শালুক কোনো বিপদে পড়তে চলেছে। ওর মায়ের ফোনে শালুকের মিস কল দেখে ও সন্দেহ হয়েছিল। তারপর শালুকের ফোনে ফোন করে বীরেশবাবুর গল্পে রেণু ঘাবড়ে গিয়েছিল। এবার একটু পরিষ্কার টরিষ্কার করে নি। কি এটা তো ঘটের মালা। ঘটের মালা তো বিসর্জন দিয়ে দিতে হয়, এখানে পড়ে রয়েছে কেন? এটা কিসের সংকেত? রৌনক আর শালুকের নামে তো পুজোটা দিয়েছিলাম, ওদের কোনো বিপদ হবে না তো? বিরেশদা, এই মেয়ে কিন্তু বড্ড বেশি ঝামেলা পাকাচ্ছে। ঝক্কি বাড়লে কিন্তু আমাদের প্রবলেম। ওকে নেক্সট ইঞ্জেকশনটা দিয়ে দিন, তার ঠিক 1 ঘন্টা পর ওর প্রসিডিওর স্টার্ট হবে। ওকে? ছেড়ে দিন না, ও তো আপনাদের কোনো ক্ষতি করেনি, কেন আপনারা ওর ক্ষতি করতে চাইছেন? প্লিজ ছেড়ে দিন আমাকে। কোনোভাবে কিন্তু ওর কথা শোনা চলবে না। এই তোরা বাইরে যা, বাইরে গিয়ে বাড়া দে, যা। এই কোথায় যাচ্ছ তুমি? আমার ভুল হয়েছে, তোকে না বলে। দাদা, এই আশেপাশেই নার্সিংহোমটা কোথাও আছে। আশেপাশে মানে? আমি তো ঠিক চিনি না দাদা, একটু নেমে দেখবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোরা একটা কাজ কর, তোর রাস্তায় গিয়ে দাঁড়া, এদিকে কাউকে আসতে দেখলে আটকাবি, বুঝলি? ওকে বস, যা। দাদা দাদা, 1 মিনিট দাদা। শ্রীলেখা নার্সিংহোমটা কোন দিকে? আচ্ছা, ওই দিকটায়। দাদা, শ্রীলেখা নার্সিংহোমটা এদিকেই তো। আপনার কোনো পেশেন্ট আছে? পেশেন্ট আছে মানে? হ্যাঁ, মানে তা ঠিক না, আপনারা বলুন না কোন দিকে। এদিকে নয়, ওইদিকে, ওই বাদিকে গলিটা। আচ্ছা, এই গলিটা দিয়ে? ওই বাদিকে গলিটা। ওকে, যান। ওকে ওকে, থ্যাংক ইউ। আরেকবার জিজ্ঞেস করে নেবো কাউকে? বুঝতেই তো পারছি না কোন দিকটায় যাব। তাহলে কি প্রথম লোকটাই ঠিক বললো?
এদিকে চারিদিকে তো গুলি আর গুলি। নার্সিংহোমটা কোন দিকে? এদিকটা গিয়ে একবার দেখি। ডক্টর, পেশেন্ট রেডি আছে। তাড়াতাড়ি ওটির ব্যবস্থা করো। দিদি, শ্রীলেখা নার্সিংহোমটা এদিকেই তো? শ্রীলেখা নার্সিংহোম? হ্যাঁ। ওটা তো আপনি যেদিক থেকে আসলেন ওই দিকেই। আপনি শিওর? আরে দাদা, আমরা এখানকার লোকাল। আর আপনি তো মেন রাস্তা থেকে এই গলিতে ঢুকলেন। হ্যাঁ, মেন রাস্তা থেকে ঠিক একটু সামনে একটা সিগন্যাল আছে, ওই সিগন্যালের বাঁদিকে দেখুন শ্রীলেখা নার্সিংহোম। আর বিশ্বাস না হলে আপনি ইন্টারনেটেও দেখতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে চশমা পরা ওই লোকটাই ঠিক বলেছিল। ওই দুটো লোক ইচ্ছে করে ভুল বললো নাকি? দাদা দাদা দাদা, শ্রীলেখা নার্সিং হোম। দাদা চলো না, খুব দরকার আছে। চলুন দাদা। দাদা, আমার যে বড় তাড়া আছে, একটু তাড়াতাড়ি চলুন না দাদা। দিদি আপনি চিন্তা করবেন না, জায়গাটা আমি চিনি, আমি আপনাকে ঠিক সামনে নামিয়ে দেবো। একটু জ্যাম আছে, একটু ওয়েট করুন। এই তো নার্সিংহোমটা। লোক দুটো এইভাবে ভুল বললো কেন কে জানে। দাঁড়ান, এই যে শুনুন। কি ধরনের অসভ্য লোক আপনারা! আমাকে জেনে বুঝে আপনারা ভুল রাস্তায় পাঠিয়েছিলেন। দেরি হচ্ছে, বিপদ হয়ে যেতে পারে, তাই এখন ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিচ্ছি মানে? ছেড়ে দিচ্ছি মানে কি? কি করবেন আপনি? না শুনি, কি করবেন বলুন, কি করবেন? দাঁড়ান। আপনারা আমাকে এভাবে আটকাচ্ছেন কেন? আমার যেতে দেরি হচ্ছে, আমাকে ভেতরে যেতে হবে, আমি ভেতরে যাব। আমরা এখানকার সিকিউরিটি, আমাদের পারমিশন ছাড়া আপনি ভেতরে যেতে পারবেন না, বোঝা গেছে? হা করে শুনছেন কি? কানে ঢোকেনি? ঢোকেনি কানে? আপনারা যে এখানকার সিকিউরিটি নন সেটা আমি ভালো মতোই বুঝতে পারছি। বুঝে গেছেন? আপনারা কে সেটা আমি জানি না, কিন্তু আমার দেরি হচ্ছে তো, আমাকে ভেতরে যেতে হবে, আমাকে যেতে দিন। আপনি ভেতরে যেতে পারবেন না, বুঝেছেন? কোনো ভেতরে যাওয়া হবে না, বুঝেছো? আমি শেষবারের মতন বলছি, আমাকে ভেতরে যেতে দিন। ভেতরে যাবে হবে না, যাওয়া হবে না।